হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অস্মিতাস ব্লগ। তো আজকে ব্লগটা স্টার্ট করছি একটু বেলা করে। এখন ওই 8টা থেকে 9টার মতন বাজে। তো দেখো, ব্যালকানিতে যেতে গিয়ে আমি দেখি যে আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, ভীষণ রোদ উঠেছে। অনেক দিন বাদ এমন রোদ উঠেছে, নাহলে প্রতিদিনই মেঘলা করে থাকে আর একটু পরেই একটু বেলার দিকে হলেই বৃষ্টি নেমে যায়। বাট আজকে সেটা হয়নি, আজকে একটা রোদ হয়ে আছে। তো দেখো, এই যে আমার ম্যান্ডিভিলা গাছটায় কতগুলো ফুল ফুটেছে। একবারে দেখো, আজকে 6টা ফুল ফুটেছে। এর আগে তো আরও বেশি ফোটে, কোনো দিন 10টাও ফুল ফোটে। তো আজকে না আমি একবারে আমার বিছানাটা গুছিয়ে ওপরের যেটুকু কাজ থাকে সেটুকু কাজ করেই আমি একবারে নিচে যাব। আর আজকে নিচে গিয়ে আমি আজকে রান্না করছি। আজকে মা রান্না করছে না, আজকে আমি রান্না করছি, কারণ আমার রান্না করতে খুব ভালো লাগে। তো আজকে দেখো, এই ইলিশ মাছ, ভেন্ডি ভাজা এইসবই রান্না হবে, আর পোস্ত এইটাই রান্না হবে আজকে। তো এখানে দেখো, আমি ভেন্ডি ভাজাটা চাপিয়ে দিয়েছি, আর এই পাশে পোস্তর আলু কাটা রয়েছে, এটাও একটু পরে চাপাবো। তো তারপর আমি মাছটা করব। তো দেখো, এখানে মাছটা আমি বসিয়ে দিয়েছি। মাছের ঝোল অলমোস্ট ফুটে গেছে, মাছটা একদম রেডি হয়ে গেছে। তো মাছটা না খেতে দারুণ হয়েছিল। তো তারপর আমি উপরে উঠে এই যে ম্যান্ডিভিলা গাছটা একটু জল দিয়ে নিচ্ছিলাম, কারণ দেখলাম আজকে মনে হচ্ছে আর বৃষ্টি হবে না। তো ভাবলাম যে একটু জল দিয়ে নিই, নাহলে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে আমাকে গাছে জল দিতে লাগে না, কারণ প্রতিদিনই তো বৃষ্টি হয়। তো তারপর আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান সেরে এসে আমি ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে। আর দেখো কি ভালো রোদ উঠেছে, আর আকাশটা দেখো পুরো দুর্গাপুজোর মতো হয়ে আছে, একদম নীল আর সাদা ছাপা ছাপা। আর জামা কাপড়গুলোকে দেখো একদম টান টান করে মেলে দিয়েছি, কারণ অনেক দিন বাদ রোদটা উঠেছে, আর জামা কাপড়গুলো বেশ ভালো মতো শুকাবে। বৃষ্টি তো অবশ্যই ভালো লাগে, কিন্তু দিনের বেলায় টানা যদি 7 দিন বৃষ্টি হয় তাহলে সেটা আর ভালো লাগে না। আর এখানে দেখো, এই জবা গাছটা না কদিন আগে লাগিয়েছিলাম, এর মধ্যে নেটপট ছিল। তো নেটপটটাকে সরিয়ে লাগিয়েছি। আমরা তো অ্যাডভান্স নই গাছের বিষয়, যেটুকু যা পারি সেটুকু ইউটিউব দেখে নেটপটটা ছাড়িয়েছি। তো ছাড়ানোর পর না, গাছটা লাগানোর পর এরকম গাছটা ঝিমিয়ে গেছে, জানি না কেন। তো দেখি গাছটা ঠিক হয় নাকি। তারপর নিচে এসে আমি এই যে ফেস প্যাক লাগিয়ে নিচ্ছিলাম। তো এটা হচ্ছে মুলতানি মাটির একটা ফেস প্যাক। যারা আমার পুরনো ভিডিও দেখো তারা জানো, এই ফেস প্যাকটা আমি প্রায় দিনই লাগিয়ে থাকি। এটা স্কিনের জন্য কতটা ভালো, তো এটাই আমি জাস্ট লাগিয়ে নিচ্ছিলাম। তো তারপর আমার সেরকম কিছু ক্লিপ না হয়নি, একবার তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট বিকেলবেলায়। আজকে না একটু যাব, আমাদের এখানে বর্ধমানেশ্বরে একটা মন্দির আছে, মোটা শিব। তো সেই শিব ঠাকুরের আজকে হচ্ছে 25শে শ্রাবণ, তার হচ্ছে আজকে আবির্ভাব দিবস। তো সেখানে যাব। এটি একটি খুব জাগ্রত শিব মন্দির আমাদের এখানে। তো দেখো, সেখানে যেতে গিয়ে প্রচণ্ড ভিড়। আজকে বিকালবেলাতেও এত ভিড় ছিল, আর এত বৃষ্টি পড়ছিল, যা তা অবস্থা হয়েছিল। কিন্তু তার মধ্যে থেকেও গেছি, দেখেছি, ভালো মতো দেখতে পেয়েছি, আরতি দেখেছি, সব কিছুই করেছি। তো দেখো, এখানে মহাদেবকে সাজানো চলছে। প্রতিদিন সন্ধ্যাবেলায় না এইখানে মহাদেবকে সুন্দর করে সাজানো হয়। তো সেটাই দেখো, সবাই এখানে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এই এত ভিড়, এই এত বৃষ্টির মধ্যেও যে এত মানুষ এসেছে। আর সবাই না এই এখনও, তখন রাত 8টার মতো বাজে, তখনও সবাই রীতিমতো জল ঢালছে। তো দেখো, আজকে মহাদেবের বার্থডে উপলক্ষে ওনাকে কি সুন্দর পাগড়ি পরানো হয়েছে, আর হ্যাঁ, কেকও কাটা হয়েছিল। তো দেখো, এই যে কেক, একটা কৃষ্ণ ঠাকুরের থিমে, আর একটা দেখো মহাদেবের শিবলিঙ্গের আকারে একটা কেক বানানো হয়েছে। তো সেটাই এই আরতির পর কাটা হয়েছিল। আর সবাই দেখো কি সুন্দর বাজনা বাজাচ্ছে। তো এদিকে চলছে বাজনা বাজানো, আর উল্টো দিকে চলছে মহাদেবের আরতির। ব্যাপারটা এত সুন্দর ছিল না, চোখ দিয়ে লিটারেলি জল বেরোচ্ছিল, এত সুন্দর ফিলিংস লাগছিল। এর আগেও আমি অনেকবার গেছি আরতি, আমি এই নিয়ে সেকেন্ড টাইম দেখছি। এর আগে তো আমি ভিডিও বানাতাম না, তাই ভিডিও বানানো হয়নি। আর আজকে আমি আবার ভিডিও বানালাম তোমাদেরকে দেখানোর জন্য। যদি কপিরাইট এসে যায় তো তার জন্য আমি এই মিউজিকটা অ্যাড করছি না। যদি কোনোদিন সম্ভব হয় তাহলে আমি সেটা অ্যাড করে দেবো। তো তারপর দেখো, এই যে আরতির পরে প্রসাদ নিয়ে এখন বাড়ি ফিরছি। আর দেখো কত জল জমে গেছে, কত কাদা, আর চারিদিকে কত মানুষ। এখনও বৃষ্টি পড়েই যাচ্ছিলো, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ফিরলাম বাড়ি। দেখো আমার অবস্থা, দেখো জামা কাপড় পুরো ভিজে গেছে। আমাদের বাড়ি থেকে বেশি ডিস্টেন্স নয়, ওই 10 মিনিটের মতো। আমার বাপের বাড়ি থেকেও 10 মিনিট, আমার শ্বশুরবাড়ি থেকেও 10 মিনিটের মতো ডিস্টেন্স। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।